নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা তো নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এইদিকে সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন স্নান ধান করে পুজো দেব। তো পুজোর বাসনগুলো এইখানটায় ধুতে বসে গেছি কিন্তু। আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে না, চারপাশের পরিবেশটা সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু লাগছে। আর সকাল সকাল কাজ করে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিয়ে নিলে যেন অনেকটা কাজ যেন দিনের মানে এগিয়ে যায়। আর দেখবে সারাদিন তারপরে যেন একটা মানে টেনশন মুক্ত থাকা যায় যে একটা কাজ তো একদিকে শেষ হয়েছে। আর পুজোটা সকাল সকাল দিলে না বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে আর নিজের মানে সব দিক থেকেই কিন্তু ভালো লাগে। তো এদিকে আমি বাসন ধুয়ে নিলাম। আর গাছে অনেক ফুল ফুটেছে, এখন আর ফুলের জন্য কোথাও যেতে হয় না, বাড়িতে অনেক রকমের ফুল হয়েছে কিন্তু। আর এইদিকে যে পর্তুলিকা ফুলগুলো কি সুন্দর লাগছে না, এই মানে বর্ষার সকালে এই পর্তুলিকা ফুলগুলো দেখলে না মনটা সত্যি ভালো হয়ে যায় কিন্তু। আর আমার মেয়েই কিন্তু এই ফুল গাছগুলো লাগিয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছে। আর আমার ননদ ওখানটায় বসে বসে সবজি গাছছিল, আর মাও সকাল সকাল আজকে জানি না কেন স্নান করে নিয়েছে। তো মেয়ে উঠেছে, তো সবাই উঠে গেছে মোটামুটি। তো ওইদিকে কাজকর্ম হয়ে গেছে, সকালে রান্না বান্না হচ্ছে। তো সকালে রান্না আমার নেই, তো আমার যা করছে, আমার দুপুরে রান্না আছে। তো সকালের ডিউটি হচ্ছে আমার সকালের মানে উঠান টুঠান ঝাড় দেওয়া, গোবর ফেলা, ঘর মোছা, তারপরে স্নান সেরে পুজো দেওয়া, তারপরে আমার কিন্তু ডিউটি শুরু হবে দুপুরবেলা মানে দুপুরে রান্না। আর তুমি যতই পরিপাটি করে কাজ করো না কেন, বাড়ির বউর কোনো না কোনো খুঁত কিন্তু বের হবেই। তো কোনো না কোনোভাবে কিন্তু কথা তাকে শুনতেই হবে। আর বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে সেটা তো কোনো কথাই নেই। তো যতই পরিপাটি করে কাজ করো, কথা তোমাকে শুনতেই হবে। তো এটা তো মানে সবার ব্যাপারেই হয়। তো এইদিকে দেখো আমি এখন বাসন টাসন ধুয়ে তারপরে এইদিকে আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আর প্রতিদিন না এই ফুল গাছটার মধ্যে না দুটো পাখি আসে, ছোট্ট ছোট্ট, খুব মানে দেখতে খুব সুন্দর, হামিংবার্ড বলে। এই পাখিগুলো এসে কিন্তু মধু খেয়ে যায় কিন্তু, যখনই মানে কাছে না থাকি তখনই এসে টুক করে কিন্তু মধু খেয়ে যায়।
আর এইদিকে দেখো আমি প্লাস্টিকে টিফিন রেডি করে দিয়েছি। তো কিসের টিফিন, কেন টিফিন, তো এটা হচ্ছে ট্রেনে খাবার। তো ট্রেনে কে খাবে, তোমাদের দাদাভাই আজকে আবার চলে যাচ্ছে। তো আমাদের জীবনটা হচ্ছে একদম অদ্ভুত রকমের। বাড়িতে যদি 1 মাস থাকে, কাজের ওখানটায় 2 মাস থাকতে হয়। তো জীবনটা আমাদের এরকমই, কী করব, এভাবেই আমাদের কিন্তু কাটাতে হবে। তো এই যে দেখো ও রেডি হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে ওকে মানে টিফিন সমস্ত কিছু করে দিলাম। আর যা রৌদ্র উঠেছে, ভীষণ গরম লাগছে কিন্তু। তো এদিকে তাড়াহুড়ো করে মানে কি করব, কোনটা দেখি কোনটা করব, অনেক কাজ। এদিকে এনেছিল মাছ, সেগুলোকে কাটলাম। সকালের এক ধাপ তো কাজ হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে আবার এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে। তো শিলিগুড়ি থেকে ট্রেন যাবে হচ্ছে অরুণাচলে। তো ওই যে পাশের বাড়ির এক দেওর ও যাবে কিন্তু। তো দুজন একসঙ্গেই মানে আমাদের ওখানটায় দোকানে কাজ করে ওই দেওরটাও কিন্তু। তো ওর বাবাকে নিয়ে এদিকে আগে এগিয়ে দিচ্ছিল, আমি ওইদিকে এগিয়ে দিচ্ছিলাম। এসেছিল সেই ভোটের সময়, তো ওই যে চলে যাচ্ছে। কি করব বলো, এটাই মেনে নিতে হবে, এটাই বাস্তব। আর জানো তো ঘরের মানুষ ঘরে না থাকলে কীরকম লাগে। এখন ঘরে গিয়ে একদম মনটা কিন্তু একদম স্যাঁ করে উঠবে। কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয় বুঝতেই পারো। আর ছেলে মানুষ তো ওই যে বলে বুক ফাটে ঠোঁট ফোটে না, ছেলে মানুষের তো আরও বেশি কষ্ট হয়। বউ বাচ্চা রেখে দেখো কোথায় চলে যাচ্ছে, আমি তো তবু বাড়িতে আছি। আর ও ওখানটায় গিয়ে থাকবে না, মানে মাকে দেখতে পারবে না, সন্তান না বউ কাউকে দেখতে পারবে না। ওদেরও ভীষণ কষ্ট হয় কিন্তু। কিন্তু কী করব বলো, সংসারের জন্য তো থাকতেই হবে, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। তো ওইদিকে ও চলে গেল, তো মন খারাপ করে তো ঘরে বসে থাকা যাবে না। তো চলে আসলাম ভর দুপুরেই কিন্তু। ওই যে দেখো দোলার পাড়ে চলে আসলাম। এদিকে ভুট্টা করে মেলে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলতে চলে এসেছি। তাড়াতাড়ি একটু তুলতে চলে আসলাম, কারণ আবার একটা জায়গায় আমাকে যেতে হবে, এর জন্যই। তো ওইদিকে খাওয়া দাওয়াটা ছেড়ে এসেছি। আর যা রৌদ্র দিয়েছি, ভীষণ রৌদ্র দিয়েছি কিন্তু। তো ওইদিকে কিছু ঘুরে তুলেছি, আর কিছু ঘুরে এখানটায় আবার মেলেও দিয়ে যাব কিন্তু। তো ওই একদম ওই মাথায় কিছু বস্তায় ভরেছি, সেগুলো নিয়ে যাব, আর এগুলো হচ্ছে মেলে দিয়ে যাব। তো গিয়ে আবার স্নান করব। সকালে একবার স্নান ধান হয়েছে, স্নান ধান সেরে তারপরে যাব একটা জায়গায়। তুমি সংসারে হাজারটা কাজ করো, সংসারের জন্য জান দিয়ে দাও, প্রাণ দিয়ে দাও, বাড়ির বউদের তবু নাম নেই, তবু কিন্তু এত কাজ করেও কিন্তু কথা শুনতে হয়, খোঁটা শুনতে হয়। তো এই কথাটা শুনতে হয় যে কী কাজ করে, সারাদিন শুধু খড়ি ইসে করে আর হচ্ছে রান্না করে। তো ওইদিকে রান্না করলে তো খড়ি লাগবেই, খড়িগুলো যদি রেডি না করি তাও শুনতে হবে যে কোনো সময় একটা খড়িও কিন্তু রেডি করে না। তো এগুলো তো শুনতে হবেই, এটা কিচ্ছু করার নেই, এগুলোকে মেনে নিয়ে আমাদের সংসার তো করতেই হবে। কোথাও আমাদের কিন্তু হাউস ওয়াইফদের আর যাওয়ার জায়গা নেই। হাজারটা কথা শুনেও আমাদের এই সংসারেই পড়ে থাকতে হবে, কাজও করতে হবে, সমস্ত কিছুই করতে হবে, খেতেও হবে, বেঁচে থাকতে হবে। তো এদিকে আমি এই যে এটা শুকিয়ে গেছে 1 বস্তা খড়ি, তো এটা নিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি। আর এখান থেকে অনেকটা দূরেই কিন্তু আমাদের বাড়ি। তো বন্ধুরা, বাড়িতে কাজকর্ম সারলাম, তো তোমাদের দাদা হয়ে গেল, আর আমি এখন কাজে যাচ্ছি, একটু বাজারে যাচ্ছি। আর রাস্তা দেখো একদম ফাঁকা, একটা টোটো পাচ্ছি না, তাড়াহুড়োর সময় একটা টোটো পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই।